হ্যারি কেইনের রেকর্ড গড়ার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব পা রাখল ইংল্যান্ড। মেটলাইফ স্টেডিয়ামে অধিনায়ক হ্যারি কেইন এবং বেলিংহামের নৈপুণ্যে পানামাকে 0-2 গোলে গুড়িয়ে দিল থ্রি লায়ন্সরা। এদিকে ঘানাকে 1-2 গোলে হারিয়ে একই গ্রুপ থেকে রানার্স আপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করল ক্রোয়েশিয়া এবং গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট নিশ্চিত করল ঘানা। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। নকআউট পর্ব আগেই নিশ্চিত হওয়ায় লক্ষ্য এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এমন সমীকরণ সামনে রেখে মেটলাইফ স্টেডিয়ামে পানামার মুখোমুখি হয় ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ইংলিশরা, তবে বেশ কিছু আক্রমণ চালালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় টমাস টুকেলের দল। ৬২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন জুড বেলিংহাম। এর ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হ্যারি কেইন। এই গোলে গ্যারি লিনেকারকে ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বকালের শীর্ষ গোলদাতা বনে যান কেইন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুকেলের শিষ্যরা। এদিকে একই গ্রুপের ভিন্ন ম্যাচে ফিলাডেলফিয়ায় শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ক্রোয়েশিয়া ও ঘানা, তবে ঘানার ডেডলক ভাঙতে বেশি সময় নেয়নি ক্রোয়েশিয়া। ৩১ মিনিটে পেতার সুচিচের গোলে এগিয়ে যায় জালাতকো দালিচের দল। এরপর আর কোনো গোল না হলে ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ক্রোয়েশিয়া। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ঘানা। একের পর এক সুযোগ হাতছাড়া করলেও ৭৩ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ডেরিক লুকাসেন। তবে ৮২ মিনিটে আবারও এগিয়ে যায় ক্রোয়েশিয়া। অধিনায়ক লুকা মদ্রিচের নিখুঁত কর্নার থেকে হেডে বল জালে জড়ান নিকোলাস ভ্লাসিচ। শেষ দিকে দুই দলই চেষ্টা চালালেও জালের দেখা পায়নি কেউই। ফলে ২-১ গোলের নাটকীয় জয় নিয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করল ক্রোয়েশিয়া। কাজী মাহিম হাসান, RTV।